ছোটবেলায় যখন ধান ক্ষেত থেকে ধান কাটা হয়ে যেত, তখন মনটা থাকতো সবথেকে খুশি। কারণ তখন ধান ক্ষেতের মধ্যে আমরা বিভিন্ন রকমের খেলার আয়োজন করতাম। দাড়িয়াবান্ধা, গোল্লার চোট, ক্রিকেট, ফুটবল। তখন আমাদের সময়ের খুব অভাব ছিল, কিন্তু আমাদের লোক সংখ্যার কোনো অভাব ছিল না। দেখা যাচ্ছে আমরা খেলার যে আসল নিয়ম, সেই নিয়মটাকেও ভঙ্গ করে আমরা নতুন নিয়ম করে সেখানেও বেশি সংখ্যক লোক খেলাতাম। কারণ সাধারণ নিয়ম অনুযায়ী যেখানে ক্রিকেট, ফুটবল খেলায় ১১ জন লোকের প্রয়োজন হয়, ১১ জন প্লেয়ার, সেখানে আমরা ১৪ জন ১৫ জন হতাম। তখন আমরা আমাদের মতো করে নিয়ম তৈরি করে আমরা তাদের সাথে খেলতাম একসঙ্গে। কিন্তু এখন কিন্তু এখন সেই সময়টা যদি পাই, তখন সেই লোক পাই না। আসলে সবাই কর্মব্যস্ততার মধ্যে জীবনের তাগিদে, জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে রয়েছে। আজও মাঠে গেলে সেই দিনগুলির কথা চোখে ভাসে। যখন আমরা স্কুল থেকে এসে শীতের দুপুরবেলা ভাত খেয়ে আমরা তাড়াতাড়ি মাঠে খেলার উদ্দেশ্যে রওনা হতাম। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ধানের মধ্যে লুকোচুরি খেলতাম, আমরা লুকাতাম এবং অন্য এক দল গিয়ে খুঁজে বের করত। তখন বড়দের যে ক্ষেতের মালিক তার কাছ থেকে অনেক বকাঝকা শুনেছি। এখন আর আগের মতো সেই মাঠঘাট নেই। ধান ক্ষেতগুলো কেটে মানুষ তৈরি করছে তাদের বসতবাড়ি। যেখানে ধান চাষ হতো সেখানে এখন বড় বড় বাগান। ছোটবেলায় ধান গাছের গোড়াগুলো উঠিয়ে আমরা সেটা দিয়ে আগুন জ্বালাতাম, ধোঁয়া সৃষ্টি করতাম। একটা আনন্দ ছিল, কিন্তু এখন সে আনন্দটা আর নেই। আনন্দটা আছে সব মোবাইলের মাঝে, সমস্ত চায়ের দোকানে, সেখানে আছে। ছোটবেলায় যখন বিকেলবেলা হতো তখন মাঠে হৈ হুল্লা পড়ে যেত, কিন্তু এখন সেই হৈ হুল্লোড়টা আর নেই। হৈ হুল্লোড়টা আছে মোবাইলের ফ্রি ফায়ার গেমের মধ্যে। এখন যদি আমরা ৫ জন মানুষ একসঙ্গে বসি, ৫ বন্ধু যারা ছোটবেলায় একসঙ্গে গলায় গলায় খাতির ছিল এবং লেখাপড়া করতাম, খেলাধুলা করতাম। কিন্তু ৫ জন একসাথে কথা বলতে বলতে গেলেও হাতে যে যার মতো করে মোবাইল চাপে এবং তারা মোবাইলের মধ্যে নিমগ্ন থাকে। এক জায়গায় বসলে তখন তারাও সেই মোবাইলের মধ্যে নিমগ্ন থাকে। আগের সেই দিনগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ যেই দিন যায় সেই দিন আর ফিরে আসে না। মানুষকে মোবাইল ফোন একাকিত্ব করে ফেলেছে। কারণ মোবাইল ফোনের মধ্যে সে নিজের অস্তিত্ব, নিজের আনন্দ, নিজের সবকিছুকে খুঁজে পায়। আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ থেকে মোবাইলের ব্যবহারটা কমিয়ে দিয়েছি। কারণ আমি যখন মোবাইলটা ব্যবহার করি, তখন আমি মনে করি যে আমি সমস্ত কিছু মোবাইলের মধ্যে একদম নিমগ্ন হয়ে গিয়েছি। তখন আমার বাহিরের কোনো খেয়াল থাকে না। আস্তে, আস্তে আমি নিজেকে খেয়াল করলাম যে আমার মাথার ব্রেন কমে যাচ্ছে। আমি কিছু মুখস্থ করতে পারছি না। কারো সঙ্গে কথা বলতে গেলে তখনও আমার কথা বলতে দ্বিধা বোধ হয়। আমি কেমন যেন একটা অন্যমনস্ক বোধ করি। তাই আমি আস্তে, আস্তে মোবাইলের ব্যবহারটা কমিয়ে দিয়েছি। কারণ এই মোবাইল ফোন মানুষকে এতটাই নিমগ্ন করে ফেলেছে যে তার মধ্যে আকর্ষিত করে ফেলেছে ছোট বাচ্চারা থেকে শুরু করে বয়স্ক মানুষ, যারা এক কথায় বলতে গেলে যারা বৃদ্ধ, তারাও মোবাইলে দেখবেন যে শর্ট ভিডিও শুধু স্ক্রল করতেছে। ছোট বড় সবাই, ছোট বাচ্চাদের হাত থেকে তো এখন মোবাইল নেয়াই যায় না। মা-বাবা অফিসে যায় এবং ছোট বাচ্চার হাতে এসেই মোবাইল ধরিয়ে দিয়ে তারা বিভিন্ন কাজ করে। সেইজন্য ছোট বাচ্চাদেরও দেখা যাচ্ছে ব্রেনের দিক থেকে তারা হ্যামারেজ হচ্ছে। এমন সময় হয়ে যায় যে তারা প্রতিবন্ধী হয়ে যায়। তাদের যে স্বাভাবিক যে বুঝটা সেটা থাকে না। শুধু মোবাইল বলে। আর মোবাইল ছাড়া তারা খাবে না, তারা ঘুমাবে না। সমস্ত কিছুতেই তাদের মোবাইলটার প্রয়োজন হয়। এতে করে আস্তে, আস্তে ছেলেমেয়েদের মেধা বিকাশটা লোপ পায় এবং নির্দিষ্ট একটা স্থানে আটকে থাকে। তো আমি নিজে চাক্ষুষ, আমি নিজের থেকে আমি অনুভব করলাম যে আমি যতদিন পর্যন্ত একটানা মোবাইলটা ব্যবহার করেছি আমার ছুটির দিনে অথবা আমার কাজের ফাঁকে, ফাঁকে দেখলাম যে মূলত আমি চারপাশে কিছু আমি খেয়ালই করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি আস্তে, আস্তে ব্রেনলেস হয়ে যাচ্ছি। তো তাই আস্তে, আস্তে আমি সিদ্ধান্ত নেই যে আমি আস্তে, আস্তে মোবাইল ব্যবহারটা কমিয়ে দেব। তো আমি মোবাইল ব্যবহারটা কমানোর পর মাশাআল্লাহ আমি মনে করলাম যে আমি সবথেকে ভালো।